প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ৫ই আগস্টের পরে আমাদের সেনাপ্রধান এবং ডিজিএফআইকে নিয়ে মূলত ৩টি পক্ষ কথা বলেছে, আলোচনা করেছে, সমালোচনা করেছে। একটি পক্ষ হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং তার সাথে আরো ২-১ জন। দ্বিতীয় পক্ষ হচ্ছে এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ এবং তাকে সরাসরি সমর্থন জুগিয়েছে নাহিদ ইসলাম। দ্বিতীয় আরেকটি পক্ষ হচ্ছে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। তারা যে সমালোচনা করেছে, কথা বলেছে, সেটি মূলত ৩টি কারণে। একটি হলো আমাদের সেনাপ্রধান এখতিয়ার বহির্ভূত রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, তিনি পাবলিকলি এই বক্তব্য দিয়েছেন এবং সেনা সদরে বিভিন্ন কর্মসূচিতে এই বক্তব্য দিয়েছেন। দ্বিতীয়টি হচ্ছে হাসনাত আব্দুল্লাহ দাবি করছেন তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন বা নতুন ফর্মে আওয়ামী লীগকে আনার চেষ্টা করছেন। তার বিভিন্ন বক্তব্যে এটি প্রকাশিত হয়েছিল, তিনি কয়েকবার ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন। তৃতীয় বিষয় হচ্ছে ৫ই আগস্টের পরে বিভিন্ন কারণে ডিজিএফআই পরিচালিত আয়নাঘর পরিদর্শনে দেরি হয়েছিল এবং অনেকেই ধারণা করেন যে এই দেরি হওয়ার কারণ হলো সেনাপ্রধান আয়নাঘর পরিদর্শনে বাধা দিচ্ছিলেন। মোটা দাগে এই ৩টি কারণে এই ৩টি পক্ষ সেনাপ্রধান এবং ডিজিএফআইয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন। এর প্রতিফল হিসেবে এই ৩ পক্ষের বিরুদ্ধেই গোয়েন্দা সংস্থাটা লেগে যেতে পারে, এটি স্বাভাবিক। দুটি পক্ষের বিরুদ্ধে যে লেগেছে এটি অনেকটা স্পষ্ট। কয়েকদিন ধরে খেয়াল করে থাকবেন যে পিনাকি ভট্টাচার্য কিভাবে দেশ ছেড়েছেন সেই বিষয়ে ভিডিও এবং ছবি এবং বিভিন্ন বর্ণনা জুলকারনাইন সাহেব ধারাবাহিকভাবে প্রচার করে যাচ্ছেন এবং এই ভিডিও এবং ছবিগুলো ছিল এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর মোবাইলে এবং সেখান থেকে গোয়েন্দা সংস্থার হাতে গিয়েছে এবং গোয়েন্দা সংস্থার ব্যক্তিরা সম্ভবত জুলকারনাইন সাহেবকে দিয়েছেন এবং এই কাজগুলো গোয়েন্দা সংস্থারা করতেছে নিশ্চিতভাবে বলা যায় পিনাকি ভট্টাচার্যকে হেনস্থা করার জন্য, পাশাপাশি জনাব মঞ্জুকে হেনস্থা করার জন্য। কয়েকদিন আগে থেকে মানবজমিনের একটি সংবাদ নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। বিষয়টি ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সাবেক এপিএস নগদ থেকে অনেক টাকা লুটপাট করেছেন। এই সংবাদটি লিখেছেন শরীফ রুবেল। মানবজমিন দাবি করছে এই সংবাদটি তাদের নিজস্ব ইনভেস্টিগেশনের ফল, কিন্তু সাংবাদিক কাদরুদ্দিন শিশির একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি দাবি করছেন যে এই ধরনের লেখা বা এই ধরনের তথ্য গোয়েন্দা সংস্থা থেকে বা ডিজিএফআই থেকে আরো অনেকগুলো সাংবাদিককে সরবরাহ করা হয়েছিল। অর্থাৎ এই রিপোর্টটি পুরোপুরিভাবেই গোয়েন্দাদের সরবরাহকৃত চোতা। ডিজিএফআই ওই সাংবাদিককে অর্থাৎ শরীফ রুবেলকে এই চোতাটি দিয়েছেন এবং শরীফ রুবেল নিজেদের ইনভেস্টিগেশন হিসেবে এটি ছাপিয়ে দিয়েছেন। অর্থাৎ ডিজিএফআই এই রিপোর্ট করিয়েছেন নাহিদ ইসলামের চরিত্র হনন করার জন্য। এই রিপোর্টে পুরোটাই সত্য হতে পারে, কিন্তু এটি কোনোভাবেই মানব জমিনের নিজস্ব ইনভেস্টিগেশন না, এটি গোয়েন্দাদের সরবরাহ করা তথ্য। অর্থাৎ গোয়েন্দারা চাচ্ছে এই রিপোর্টটি প্রকাশিত হোক এবং নাহিদ ইসলাম প্রশ্নবিদ্ধ হোক। অর্থাৎ বোঝাই যাচ্ছে নাহিদ ইসলামকে জড়ানোর জন্য ডিজিএফআই একটি চোতা সরবরাহ করেছে, যেটি মানব জমিন তাদের নিজস্ব রিপোর্ট হিসেবে, নিজস্ব ইনভেস্টিগেশন হিসেবে ছাপিয়ে দিয়েছে এবং এই রিপোর্টটি করেছে শরীফ রুবেল। এই শরীফ রুবেল আবার জুলকারনাইন সাহেবের সাথে একই সাথে রিপোর্ট করেছে, অর্থাৎ জুলকারনাইন সাহেবের সাথে শরীফ রুবেলের যোগাযোগ আছে। অর্থাৎ ডিজিএফআই, জুলকারনাইন সাহেব এবং শরীফ রুবেল একই প্ল্যাটফর্মে, অর্থাৎ তারা একই সাথে হয়ে একটি লক্ষ্য নিয়ে কাজ করছে এবং সেই লক্ষ্যটি কি? সেই লক্ষ্যটি হলো পিনাকি ভট্টাচার্য এবং তার সহযোগী যারা আছে তাদেরকে হেনস্থা করা। অন্যদিকে গোয়েন্দা রিপোর্টের নামে চোতার মাধ্যমে বিভিন্ন পত্রিকায় রিপোর্ট ছাপিয়ে এনসিপির শীর্ষ নেতাদের চরিত্র হনন করা। এই আলোচনার ভিতরে বা এই চক্রের ভিতরে এবি পার্টি আসলে কোথায় আছে? এখানে একটি বিষয় স্পষ্ট যে গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই দুটি পক্ষের বিরুদ্ধে স্পষ্টভাবে লেগেছে। একটি হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং তার সাথে যারা আছে তাদের, দ্বিতীয়টি হচ্ছে এনসিপির শীর্ষ নেতাদের চরিত্র হননের জন্য ডিজিএফআই উঠে পড়ে লেগেছে। অর্থাৎ সাংবাদিকদেরকে চোতা সরবরাহ করা হচ্ছে এনসিপির শীর্ষ নেতাদের চরিত্র হনন করার জন্য। যেহেতু এই দুটি গ্রুপের বাইরেও আরো একটি পক্ষ অর্থাৎ এবি পার্টির সাধারণ সম্পাদক আমাদের সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আলোচনা করেছে, সমালোচনা করেছে, তাই ডিজিএফআই কি তাদেরকে ছেড়ে দেবে? সাম্প্রতিক সময়ে মুজিবুর রহমান মঞ্জু সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে একটি টকশোতে বেশ কিছু কথা বলেছে। চলুন তার কথাগুলোর কিছু অংশ শুনে আসি। যে সংস্কার এগুলো অ্যাকচুয়ালি কেউ, যে আপনি এখন লাস্ট যেটা বললেন সংবিধান দেখে দেখে কেউ ফ্যাসিস্ট হয় না। এনসিপি কিন্তু পর্দার অন্তরালে বিএনপির সাথে একটা সিট নেগোসিয়েশন আলোচনা করেছে। কালকে একটা পর্দার অন্তরালে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, সিট ভাগাভাগি হয়ে গেল। তাহলে দেখবেন ইলেকশন মানে সেপ্টেম্বরে ইলেকশন জন্য সবাই একমত হয়ে যাবে। এখানে মুজিবুর রহমান মঞ্জু বোঝানোর চেষ্টা করছেন যে সংস্কার আসলে কিছু না, এই সরকার নির্বাচনকে বিলম্বিত করতেছে যাতে নতুন যে পার্টি আছে তারা বিএনপির সাথে একটি সিট নেগোসিয়েশন করতে পারে। অর্থাৎ সংস্কার কিছু না, সিট নেগোসিয়েশন হচ্ছে মূল বিষয়। অর্থাৎ বর্তমান সরকার যে সংস্কারের কথা বলতেছে, বিচারের কথা বলতেছে, এই বিষয়গুলোকে তিনি পুরোপুরিভাবে ডিনাই করার চেষ্টা করছেন। পরবর্তীতে তিনি এই বিষয়টি ব্যাখ্যা দিয়েছেন
তিনি বলেছেন যে বিভিন্ন দলের মধ্যে সিট নেগোসিয়েশন তো হয়ই, এটি খারাপ কিছু না। কিন্তু তার যে মূল বক্তব্য সেটা শুধুমাত্র সিট নেগোসিয়েশন ছিল না, এনসিপি যে রাজনীতি করতে চাচ্ছে না বা এই সরকার যে আসলে সংস্কারের জন্য সময় ক্ষেপণ করছে না বা সংস্কারের জন্য সময় নিচ্ছে না, সেই বিষয়টিই ছিল তার বক্তব্যের মূল বিষয়। এই বিষয়টিতে আমি জনাব মঞ্জুকে বেনিফিট অফ ডাউট দিতে চাই। আমি বিশ্বাস করতে চাই তিনি মূলত এই বিষয়টি ভুলই বুঝেছিলেন, কিন্তু তারপরেও তার মোবাইল থেকে পিনাকি ভট্টাচার্যের ছবি এবং গুরুত্বপূর্ণ তথ্য ভিডিও গোয়েন্দা সংস্থার মাধ্যমে সেগুলো বাইরে প্রকাশিত হচ্ছে। এই বিষয়টিতে নিশ্চয়ই তিনি বিব্রত বোধ করছেন, এবং তিনি বিব্রত বোধ না করলেও গোয়েন্দা সংস্থা যে তাকে বিব্রত বোধ করানোর জন্য এই কাজগুলো করছে সেটি স্পষ্ট। এবং তার পাশাপাশি আরো গুরুত্বপূর্ণ তথ্য সেখানে থাকতে পারে যেগুলো গোয়েন্দা সংস্থার হাতে চলে গেছে, এবং সেই বিষয়গুলো তিনি জানেন না। আমি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ভিডিওর কথা বলছি না, তার বাইরেও তার মতো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বিভিন্ন লোকজনের বিভিন্ন ধরনের তথ্য থাকতে পারে, ছবি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, যে বিষয়গুলো রাজনীতিবিদ হিসেবে তার কাছে হয়তো গুরুত্বপূর্ণ না, কিন্তু অপরপক্ষে যে ব্যক্তিটি ছিল তার কাছে হয়তো গুরুত্বপূর্ণ। এবং এই বিষয়গুলো যদি জনাব মঞ্জুর মোবাইল থেকে গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাইরে আসে, সেই বিষয়গুলো জনাব মঞ্জুর জন্য অবশ্যই বিব্রতকর। এই মুহূর্তে সে প্রশ্ন আসতেই পারে, পিনাকি ভট্টাচার্য এনসিপি শীর্ষ নেতাদের পাশাপাশি কি এবি পার্টিও গোয়েন্দা ফাঁদে পড়েছে? এই যে কাজগুলো গোয়েন্দারা করতেছে, এটা রাজনীতিতে গোয়েন্দাদের হস্তক্ষেপ। এই কাজগুলো তারা 111 সরকারের সময় করত। ওই সময় তারা বিভিন্ন সাংবাদিকদের চোথা ধরিয়ে দিয়ে, বিভিন্ন সংবাদপত্রকে চোথা ধরিয়ে দিয়ে সেগুলো প্রকাশ করতে, প্রচার করতে বাধ্য করত। সেই কাজগুলো এখন আবার তারা করার চেষ্টা করছে। যে কোনো ক্রমে গোয়েন্দাদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। আজকে এ পর্যন্ত, সকলে ভালো থাকবেন।